ক্লাস 12-এর ছাত্রীরা, আজ তোমাদের বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করাবো। একটা করে বাংলা বাক্য করাবো, তার সংস্কৃত অনুবাদ করিয়ে দেব। দেখো, এক বনে এক শেয়াল থাকতো। এক বনে স্থান বোঝাচ্ছে, স্থান বোঝালেই হয় সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি। এবার দেখতে হবে এক বনে মূল শব্দ কি? বন। কি কারান্তর শব্দ? অকারান্তর শব্দ। এটা হবে অকারান্ত, যেহেতু এটা ক্লিবলিঙ্গ, সুতরাং ফলের মতো হবে। ফল শব্দের পেয়ে সপ্তমীর এক বচনে কি পেয়েছ? ফলে। বন কি হবে? বনে। বা অরণ্য যদি করো তাহলে অরণ্যে। এবার এক শব্দটাও একই রকম হবে, মানে সপ্তমী বিভক্তির এক বচন। দেখো কি করেছি, একস্মিন অরণ্যে এক শেয়াল থাকতো। এখানে বাক্যের কর্তা, এই বাক্যের কর্তা কে? এক শেয়াল। কর্তা মানেই যেন কর্তৃকারক, প্রথমা বিভক্তি হয়। শেয়ালের সংস্কৃত কি? শ্রীকাল। এবার দেখতে হবে শ্রীকাল শব্দ কি কারান্ত শব্দ, মানে শেষে কোন স্বরবর্ণ আছে? অ। কোন লিঙ্গ? পুংলিঙ্গ। অকারান্ত পুংলিঙ্গ শব্দ কি পড়েছ? সবসময় মনে রাখবে, নর। নর শব্দের প্রথমার এক বচনে নর বিসর্গ, সুতরাং শ্রীকাল কি হবে? শ্রীকাল বিসর্গ। এক শব্দও একই হবে, বিসর্গ। এক শ্রীকাল থাকতো। থাকতো কোন কাল? অতীতকাল। অতীতকাল মানেই যেন ধাতুর তিন বিভক্তি হয়। এবার ক্রিয়াপদ থাকতো, কর্তা অনুসারে ক্রিয়া হয়। কর্তাকে এখানে এক শিয়াল, সে থাকতো, সুতরাং কর্তা এক শিয়াল। এবার দেখতে হবে এক শিয়াল কর্তা কোন পুরুষ? আগেও বলেছি, এখনও বলছি, ধাতুর পড়ার সময় তোমরা তিনটে পুরুষ পেয়েছো, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আমি আমরা কর্তা থাকলে উত্তম পুরুষ, তুমি তোমরা কর্তা থাকলে মধ্যম পুরুষ, তাছাড়া সব প্রথম পুরুষ। তাহলে এক শেয়াল, সেটা প্রথম পুরুষ হবে। আর এক আছে, সুতরাং এক বচন, প্রথম পুরুষের এক বচন। এবার ভাবো লঙের প্রথম পুরুষে এক বচনে কোন বিভক্তি যুক্ত হয়? দয় হসন্ত, মানে খণ্ডের ত। দ তাম অন এইভাবে হয়, স তম ত অম্ব অম। এখানে যেহেতু প্রথম পুরুষে এক বচন, সুতরাং খণ্ডের ত হবে। আর শীত অজ ধাতু। কি আছে তারপরে দেখো, তার নাম চণ্ডরব। তার নাম চণ্ডরব। তার মানে ষষ্ঠী বিভক্তি, তস্য, নাম। এটা অব্যয়, যার কোনো রকম চেঞ্জ হয় না, কোনো রকম পরিবর্তন হয় না। নাম চণ্ড রব। এখানে বাক্যের কর্তা চণ্ডরব, সেন প্রথমা বিভক্তি হবে, তার এক বচন বলে চণ্ডরব বিসর্গ। খিদের জ্বালায়, খিদের জ্বালায়, এটা কি হবে? খুদ কাতর। খিদের জ্বালায় সংস্কৃত করলে কি হবে? খুদ কাতর। এখানে একজন, সেই শিয়াল, সেই জন্য বিসর্গ যুক্ত করলাম। তাহলে কি করলাম? খিদের জ্বালায় সে একদিন। খিদের জ্বালায় খুদ কাতর হলো সে একদিন। সে সংস্কৃত জানো, স একদিন, একদা। শহরের মধ্যে, দেখো সংস্কৃত আছে নগর মধ্যে, ঢুকলো, সংস্কৃত আছে প্রাবিশৎ। এবার মনে করবে যে প্রাবিশৎ কেন হলো, এটা আমি কারণটা বলে দিই। ঢুকলো মানে প্রবেশ করলো। কোন কাল? এটা কোন কালের ঘটনা? অতীতকালের ঘটনা। সুতরাং প্রপূর্বক বীজ ধাতু, বীজ ধাতু মানে প্রবেশ করা। তার লঙের প্রথম পুরুষের এক বচন, সেজন্য অবিশৎ। লং মানেই কিন্তু প্রথমে অ থাকে, প্রত্যেকটা ধাতুর পড়ার সময় পেয়েছো। লং মানেই প্রথমে অ থাকে, সেজন্য অবিশৎ। আর তার আগে একটা উপসর্গ পূর্বক হিসাবে যোগ করলাম, হয়ে গেল প্রাবিশৎ। তারপর দেখো, তখন শহরের কুকুরেরা, তখন সংস্কৃত কি? তদা। শহরের ষষ্ঠী বিভক্তির অবায়ের সেটা থাকলে ষষ্ঠী বিভক্তি হয়। শহরের নগরস্য কুকুরেরা, এখানে
বে বাক্যের কর্তাকে কুকুর, কুকুরেরা। বাক্যের কর্তা মানেই প্রথমা বিভক্তি, আর কুকুরেরা সুতরাং বহুবচন, অনেক কুকুর। সেই জন্য দেখো কুকুর শব্দের সংস্কৃত কুকুর, আর সারমেয় হয়, আমি এখানে কুকুর রেখেছি। কুকুর শব্দ কী কারান্ত শব্দ, মানে শেষে কোন স্বরবর্ণ আছে? অ। কার মতো হবে? নরর মতো। প্রথমার বহুবচনে কি পেয়েছো? নরা, নর, নর, নরা। তাহলে কুকুর কি হয়ে যাবে? কুকুরা, আকার বিসর্গ, সেই জন্য সেটা করেছি। তাকে ধারালো দাঁত দিয়ে, তাকে সংস্কৃত কি? তং। ধারালো দাঁত দিয়ে মানে দাঁতের সাহায্যে, ধারালো দাঁতের সাহায্যে মনে করে নিতে হবে। দাঁত দিয়ে মানে দাঁতের সাহায্যে। এবার দাঁতের সংস্কৃত কি? দন্ত। কী কারান্ত শব্দ? অকারান্ত শব্দ, সুতরাং নরর মতো হবে, নরই, তাহলে দন্তই। আর ধারালো তার বিশেষণ, সুতরাং সেখানেও তৃতীয়ার বহুবচন, তীক্ষ্ণই, দন্তই। কামড়াতে লাগলো, কামড়াতে লাগলো এটাও অতীতকাল, সুতরাং অতীতকাল একটা যেন স্ম যোগ করে অতীতকাল হয়, আর একটা লং বিভক্তি যুক্ত করে। এখানে স্ম যোগ করে অতীতকাল করলাম। এখানে কারা কামড়াতে লাগলো, মানে ক্রিয়া সবসময় হয় কর্তা অনুসারে। কর্তা এখানে কুকুরেরা, সুতরাং এখানে ক্রিয়াও সেই অনুসারে হবে। এবার কুকুরেরা কোন পুরুষ কোন বচন? কুকুরেরা সেটা যেহেতু আমি আমরা তুমি তোমরার মধ্যে পড়ে না, সুতরাং প্রথম পুরুষ। প্রথম পুরুষের কোন বচন? কুকুরেরা, যেহেতু সুতরাং বহু বচন। সেজন্য কী হবে? লটের প্রথম পুরুষের বহু বচনে কী কোন বিভক্তি যুক্ত হয়? তি, দশ, অন্তি, সেজন্য করলাম দংশন্তি, আর স্ম যোগ করলাম যেহেতু এটা অতীতকাল। তারপর দেখো তখন প্রাণ ভয়ে, তখনের সংস্কৃত কি? তদা। প্রাণ ভয়ে সংস্কৃত কী হবে? প্রাণ ভয় মানে প্রাণ ভয় হেতু, এটা মনে করে নিতে হবে অর্থ ঠিকভাবে করার জন্য। প্রাণ ভয় মানে প্রাণ ভয় হেতু, সেটা পঞ্চমী বিভক্তি। প্রাণ ভয়াৎ সেই শিয়াল সশিগাল নিকটবর্তী, নিকটবর্তী মানে সমীপে বিদ্যমানও, এক ধোপার, এক ধোপার যে কোনো শব্দের সাথে র বা এ যুক্ত থাকলে ষষ্ঠী বিভক্তি হয়। ধোপার সংস্কৃত রজক, সেজন্য রজকস্য। বাড়িতে ঢুকলো, গৃহং প্রাবিশৎ। এর বাড়িতে স্থান বোঝাচ্ছে, সুতরাং সপ্তমী বিভক্তি হওয়া দরকার, সেটা না করে গৃহং দ্বিতীয় বিভক্তি কেন করেছি? কারণ এটা যেহেতু এই যে যাওয়া আসা ঢোকা ক্রিয়াপদ যদি এরকম থাকে, সেক্ষেত্রে হয়ে যায় সপ্তমী বিভক্তি না হয়ে দ্বিতীয় বিভক্তি হয়, সেজন্য গৃহং হলো। আর ঢুকলো সেটা হয়ে গেল প্রাবিশৎ। আগেও পেলে প্রবেশ করা, প্রাবিশৎ অতীতকাল বলে লংয়ের প্রথম পুরুষের এক বচনে প্রাবিশৎ। তাহলে আজ এই পর্যন্ত থাক, ভালো করে মানে বুঝে তোমরা এটা সংস্কৃত অনুবাদ করবে পরীক্ষার সময়।